এখানে মাংস বসানোর জন্য আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ, গরম মশলা গোটা। আজকে আর বেটে দিব না কিছু, গোটা গোটাই দিব। এখন আমি মেরিনেট করে রাখি, পরে বাগার দিয়ে দিব। সব দিয়ে দিই, বিসমিল্লাহ। এই যে সব কিছু মাখায় নিলাম একসাথে। এখন চুলায় ভাত দিছি, ভাতটা হলে তরকারিটা বসায় দিব। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি যে গরুর মাংস পেঁপে দিয়ে রান্না করব, মাংসটা মেরিনেট করে রাখলাম। আর এই যে এখানে পেঁপে কাটা নিয়ে আছে, ব্যাস এই তো। ভাত দিছি চুলা, ভাতটা হলে বসায় দিব। ভাতটা হয়ে আসছে, আর একটু হবে। বিসমিল্লাহ, মাংস তরকারিটা বসায় দিচ্ছি, হতে থাক। মাংসটা কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দিই। পেঁপেটা দিয়ে দিলাম, ঢেকে দিলাম। একটু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিই। মাংসটার মধ্যে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, ঝোল রাখবো না। তরকারিটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিলাম, নামাই নিব এখন। পুরোপুরি হয়ে গেছে তরকারিটা, চুলায় দিতে হবে না। এই যে মাংসের তরকারিটা হয়ে গেছে। আজকে আর কিছু রান্না করিনি, শুধু মাংসই। ভাতটাও হয়ে গেছে। তো এই তো আমার প্রিয় অপরা ভাইয়েরা, আপনারা কষ্ট করে আমার ব্লগটা একটু দেখবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এইটুকু প্রত্যাশা তো আপনাদের কাছে আমার থাকতেই পারে, বাকিটুকু আপনাদের ইচ্ছা, ভালো লাগার উপরে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।